হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি সুলতানে বাঙ্গাল হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই সুলতানে সিলেটে আল্লাহ কি উচ্চ মুকাম দান করছে এর পিছনের তো ত্যাগ কিতা আছিল। একটু আগে যে আমি কইলাম আমি আব্দুল্লাহ কিলা বেসগঞ্জ যাইতাম কিলা সিলেট যাইতাম আমার চিন্তা শাহজালাল সাহেবের জীবনী দেখছেন ইলা হইতো আল্লাহর ওলিয়ে আইতো না 800 বছর আগে যে সময় বিমান নাছিল না ওই সময় আল্লাহর ওলি হেরেম শরীফ জোহরের নামাজ পড়লে প্রায় সময় আসরের নামাজ আইয়া আল্লাহর ওলি সিলেটের জমিন আইয়া আদায় করত। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বলে আমার আখলে আর আমার লাগান সাধারণ মানুষের আখলে এটা ধরা সম্ভব নাই। এক কথাই সম্ভব, আল্লাহর বন্দা আল্লাহর বন্ধু বনে গেছেন। আর বন্ধু যখন বন্ধু হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর বন্ধু বনে যায়, বন্ধুর খাতিরে অস্বাভাবিক কামরেও আল্লাহ সহজ করিয়া দিবে। এটা দুনিয়ার নিয়ম। আব্দুল্লাহ আদর দ্বারায় আপনার আর আমতৈল নি গ্রামের না, আমতৈলর রাস্তার ইটও এখান লাগানি সম্ভব হইতো না, সরকারের করতো না। কিন্তু এমপি সাহেব যদি চাইতে পারবানি কিছু লাগাইতে মাত্রা নাইতো। আর মন্ত্রী যদি কইলাইন তে তো চাচা বিশ্ব রোড বানাই মাতই না গেলে তাইলে বোঝা গেল আব্দুল্লাহ আদর দ্বারা যেখানে হইতো না, সারা আমতৈলর সাধারণ মানুষের দ্বারা যেখানে হইতো না, এমপি সাহেবের দ্বারা ইখান হওয়া সম্ভব। এখানে লগে প্রধানমন্ত্রীর বা দেশের প্রধানের একটা সুসম্পর্ক আছে। দেখা করি মাতো কোয়া আমার লগে আল্লাহর এতটা সুসম্পর্ক নাই, শাহজালাল সাহেবের যে সুসম্পর্ক আছে। যদি শাহজালালের সুসম্পর্ক থাকতো না তে আব্দুল্লাহ সিলেট গিয়া যদি সুরমা নদীর ফুল ভাঙ্গা ভাই তে হাতরিয়া যাইতাম, নৌকা যাইতাম, স্টিমারে যাইতাম, আরো কিচ্ছু যাইতাম। শাহজালাল সাহেব তো আল্লাহ কিচ্ছু দিয়া যাওয়ার কথা আছিল। শাহজালাল সাহেব মনে করে নৌকা কথা বানাইয়া লইয়া গেছে। বই লেখিলছে শাহজালালের যায় নমাজের নিচে বাঁশের চালি ছিল। আমি উনিয়া কইলাম তে তো লগে ওখান লিখতে আসিল বলে মোর মাই গেছিলাম মাছ তো তাই দেখি আইসে তো গিয়া সাক্ষী মিলল মাতই না কথা কইলে তো নিয়ম হইলে সাক্ষীও লগে তো বাউসাব। সারাটা 800 বছরের সোনালী ইতিহাসে প্রমাণ করে আল্লাহর ওলি আইতে সময় যেত জায়গাত বিভাগ পড়ছেন, আল্লাহর ওলি এই বিভাগের সমাধান আল্লাহর ওলিয়া শেষ পর্যন্ত সিলেটের জমিনও আল্লাহর ওলি একটা বা দৃষ্টান্ত স্থাপন করিয়া গেলা। যায় নমাজ আসিল হরিণীর চামড়ার যায় নমাজ, এই যায় নমাজ খান্ডে ফানির চাড়িয়া আল্লাহর ওলি একজন একজন করে 360 জন লিয়া উঠলা, নদী পার হইলা, রাজা গড়গোবিন্দর লগে সাক্ষাৎ হইয়া এই জমিন নাফরমানের পরাজয় হইল। আর আল্লাহর ওলির আল্লাহ বিজয় দান দিয়া এই জমিন ইসলামের পতাকারে উড্ডীন করে। মাত বুঝরানি আজকের সিলেটের 1 কোটি মুসলমানে এখান হইয়া গিয়া যায় নমাজ এখান না 170 খান যায় নমাজ দিয়া দেখি এগু বেটারে দিবার কর সম্ভব নাই নি? কেন সম্ভব না? বলে ও বন্দার বন্ধুর মাঝে একটা পার্থক্য। আল্লাহ আস্তে মাথই না আনে বাসাও বান্দার বন্ধুর মাঝে একটা পার্থক্য। কোনোদিন যদি যান চট্টগ্রাম হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া যান, আল্লাহর এক বন্ধু হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি শাহ বদর রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া যান, আল্লাহর এক বন্ধু। বগুড়ার জমিনে গেলে হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া জানো, আল্লাহর এক মকবুল বন্ধু। বাগেরহাট গেলে আল্লাহর আরেক বন্ধা আছেন খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এরার একটা স্মৃতি এই জমিনে সোনালী অধ্যায় রচনা করিয়া গেছে যে এরা আল্লাহর গেছে কতটা প্রিয় আসলা। এই জমিনে আইয়া কইতনে কোন দেশ তনে কোন জায়গা তনে কোন অবস্থায় কোন টাইমে কত তারিখ কি অবস্থায় এই জমিনে আইয়া আল্লাহর দিন প্রচার করছেন। সোনার ইতিহাস রচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা লাগান সাধারণ মানুষ আসতাম না ভাই, যদি আমরা লাগান সাধারণ মানুষ হইতা তে শাহজালাল সাহেব এই রাজা গড়গোবিন্দর জাদুগির অগলোর চকুর সামনে টিকিয়া থাকতে পারত না। আজকে যে কিন্তু অলি আল্লাহ মানই না ও তারে জিকাইন জানো শাহজালাল সাহেবের এই ঘটনাটা। আল্লাহর ওলি এই জমিনে আইবার আগে 2 বার মুসলমান সৈন্যবাহিনীর রাজা গড়গোবিন্দর জাদুগির রাখলে জাদুবিদ্যা দিয়া পরাস্ত করিয়া বিদায় করছিল। কিন্তু আল্লাহর ওলির গেছে তারা জাদুগির রাখলে এমন ভাবে নত স্বীকার করতে বাধ্য হয়েছিল, শেষ পর্যন্ত রাজা গড়গোবিন্দ সাফার বাক্সতা মাইয়াও জান বাঁচাইবার সুযোগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
আল্লাহর ওলি হলেন না আমরা বানাইয়া এরারে উপরে তোলার কিচ্ছু না এরার মান বাড়াইছেন খে দূরে কইতইব বাড়াইছেন খে আল্লাহ বাড়াইছেন আল্লাহ কিলা বাড়াইলা ইকান যদি কোয়া যাই তে বাদর যে আয়াত পড়ছি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ কয় নিশ্চয় সাবধান 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 কুরআন শরীফ ইয়া আয়াতের মাঝে আল্লাহ সাবধানতা প্রকাশ করাইছেন কেন আপনার এলাকাতে আছে কারেন্টর লাইন যে বাইদি গেছে মাঝে মাঝে সাদা ডেরামে গুতাকে কারেন্টর বাক্স এগুলি আমরা সিলেট বেসগঞ্জ কই আমরা ট্রান্সমিটার বা ট্রান্সফর্মার আপনারা কি দেখো ট্রান্সফর্মার কইনি আচ্ছা ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার যেটা রেখে এগুর মাঝে লেখা থাকে বিপজ্জনক ডেঞ্জারাস সাবধান এর অর্থ ওখান নাইনি বেটা কইয়া ইচ্ছে যে গুরুরি গিয়া উঠলে আলাউদ্দিনের মিষ্টি খাওয়া যাইব মাতই না কেন বেটা ইগুত লেখিয়া দিছে বিপজ্জনকের অর্থ ওখান নাইনি মামু আমার খান্দা তাওয়াইয়া কত বল ফাল দেও তোমার মিষ্টি খাওয়াবি দেখুন জি না এটা একটনে রেড সিগনাল দিয়ে লাইছে তুমি যত বড় বাহাদুর তুমি যত বড় ক্ষমতাবানো তুমি যত বড় শক্তিশালীও তুমি যত বড় কুটিপতিও চাচা আমার খান্দা তাইও না কারণ আমার লগে ৩৬,০০০ ১২,০০০ ভোল্টর লাইন লাগাইল আমার খান্দা তাইবা ১ ফুট ২ ফুট ৩ ফুটও গালাতনে চাচা টান মারিয়া নিয়ে ফুটা কইল মাতই না কেন কারেন্টর ট্রান্সফরমার ওখান প্রমাণ করে নানি দয়া করে জবাব দাও ওখান প্রমাণ করে নানি ঠিক তেমনি ভাবে আল্লাহ কুরআন শরীফ আল্লাহর মকবুল বান্দা ওলিয়াগুলোর শান আলোচনা করতে গিয়া কইন আল্লাহ সাবধান 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 ইন্না আউলিয়া নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা আমার ওলি বনি গেছে সুবহানাল্লাহ কইনা যারা আমার ওলি বনি গেছে আমি আল্লাহর বন্ধু যারা বনি গেছে লা খাউফ তার আর কোনো জাতর খৌফ কোনো জাতর ডর কোনো জাতর ভয় নাই আব্দুল আহাদর ডর আছে রাত্রে রাস্তা নিরাপদ আছে কিনা আব্দুল আহাদর ডর আছে জঙ্গলের ভিতরে যাইতে বাঘে খাইব না ইয়াল ১০-১২টায় বেললেও চাচা জাগাত পেশাব পায়খানা করিয়া কাপড় নষ্ট হয়েছে বহুত বেটাইন ধরে ইলা আউরি ইয়ালে ভাইয়া কাম লইছেও মাতই না কেন যত বড় বাহাদুর আপনি তাহকা আউরি ইয়ালে যদি রাইতে ১২টা ২টা যদি ভাইলায় আর এত যদি কিচ্ছু থাকে না কত বেল কুদাম দিবাই চাচা কত বেল কুদাম দিবা থান আরম্ভ করবো চাইরু বাথ জাগাত পাত্তা পায়খানা করাইলি আব্দুল আহাদ লাগাল বেটা জুতির ইয়াল দেখলে কাপড় চুপড় নষ্ট হয়ে যাব হাসা করি কো আল্লাহর মকবুল বন্ধাগুলোর লাগি ইটা হিংস্র জানোয়ারের কোনো বয় আসেনি পাতই না কেন আসেনি আল্লাহর গুলাম নবীর উম্মতুর লাগি কোনো ভয় নাই হায়াতুল হায়ানের মাঝে আল্লামা দমিরিয়ে তাই আল্লাহর বন্দায় বড় সুন্দর করিয়া আনছেন আল্লাহর এক নবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তান সাথী অল্লতনে আলাদা হইয়া জঙ্গলের মাঝে দিয়া আটিয়াইরা ওই সময় দেখেন এক সিংহ মতান্তরে বাঘ একটা সিংহ কিংবা বাঘে তানরে দেখিয়া খফ ধরিয়া বইছে যে সময় তাই আইতে আইতে সিংহর সামনে আইছেন বা বাঘর সামনে আইছেন আর পিছনে ফালাইবার সুযোগ নাই কারণ সিংহর লগে বাঘর লগে দৌড়িয়া মারা যাইব তো ফালাইবার সুযোগ নাই দেখছেন যে এই বাঘে যে বাটে খফ ধরছে আমারেও খাইতে চায় সাহস সঞ্চয় করিয়া আল্লাহ নবীর সাহাবী উঠিয়া কয় না সিংহ হে সিংহ তুমি আমারে খাইতায় চিনো আমি হায়াতুল হায়ানের মাঝে আল্লামা দমিরিয়া আনছু ডাক দিয়া খন্ডে বাঘ এরে সিংহ তুমি চিননি আমি খা তুমি আমারে খাইবার লাগি খফ দরিয়া বইছ আমার পরিচয় জাননি আল্লাহর রসুলের সাহাবী কইন আমি আর কেউ নাই আমি মদিনার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের একজন গুলাম বড় করি হুক্কা সুবহানাল্লাহ আমি নবী কামলিওয়ালার গুলাম আমি নবীর সাহাবী সফিনা যেই মাত্র খালি এই খতান বাঘরে বা সিংহরে শুনাইছেন সাথে সাথে বাঘ বা সিংহটার লেজরে গুঠাই লিছে বাঘে বা সিংহ তার লেজ দিয়া ইশারা দিয়া বুঝাইতো চায় অগ নবীজির সাহাবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সফিনা অগ হযরত সফিনা অগ আল্লাহর নবীর সাহাবী আমি আপনারে চিনছি না
আমি আপনারে বুঝছি না, আপনারে আমি চিনতাম পারছি না, না চিনিয়ে আপনার প্রতি আমি এমন আচরণ করছি। আমি আপনারে অনুরোধ করি আর আমার পিঠে সোয়া রক্ষা, নতুবা আমারে আপনি অনুসরণ করি আমার পিছু লক্ষা। আমি বাগে আমি সিংহ আজকে ওয়াদা দিলাইলাম, আমি আমার নিজ দায়িত্বে নিয়ে আপনার কাফেলার সঙ্গীগুলোর লগে নিয়ে পৌঁছাই দিমু। শেষ পর্যন্ত নিয়া দিছে ও বাগে আল্লাহ নবীর সাহাবীরে তান কাফেলার লোক ধরাইয়া দিছে। বড় করি হোক সুবহানাল্লাহ। তে তো বুঝা যায় আল্লাহর প্রিয় বান্দা হল যারা, এরার লগে বাঘ ভাল্লুকেও সুন্দর আচরণ করছে না করছে না? দয়া করি জুড়ে মাতুকা করছে না করছে না? করছে গো ভাই। হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কোনো সময় সপ্তাহে একদিন বাড়ি থাইতাম মারে দেখার লাগি, আইবার সময় বাগর ফিটিত আর আল্লাহর বন্দা আইতা সুবহানাল্লাহ। এটা অস্বাভাবিক কোনো বিষয় নাই বন্ধু। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহর জীবনেও অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলার সাক্ষী এখন পর্যন্ত আল্লাহর ওলির বাড়ির খান্দাতিলা কিছু মানুষ, বিশেষ করে সাহেব কিবলার ড্রাইভার সাহেব এখনো জিন্দা আছেন। আল্লাহর বন্দা আল্লাহর জবান তো নেও না যায়, আল্লাহর ওলির সামনে বা আল্লাহর ওলির গাড়ির সামনে বাঘ পড়ছে। আল্লাহর ওলিয়ে দেখছেন যে রাস্তা দিয়া দিতে চায় না, রাস্তা বন্ধ হইলি যে আল্লাহর ওলি আগুয়া গিয়া বাঘর পিঠি তাত পুলাইয়া দিছেন, রাস্তা তনে বাঘ সরিয়া সুন্দর করিয়া রাস্তা করিয়া দিছে। এরা তো আল্লাহর মকবুল বন্দা। শাহজালাল সাহর জীবনী পড়িয়া দেখুন জানো, 13 বছর বয়স তাই তান মামা হজরত সৈয়দ আহমদ কবির সাহর গেছে যখন আসলা। শাহজালাল সাহ মায়ের দিক তো নেও সৈয়দ খানদানোর মানুষ, বাবার দিক তো নেও সৈয়দ খানদানোর মানুষ। সুবহানাল্লাহ, জুড়ে কই না সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষ। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মা মারা গেছলা 2 বছর মতান্তরে 4 বছর বয়স, আর 7 বছর বয়স তান বাবা গেছলা ইসলামর জিহাদ। কেউ কইরা 4 বছর বয়স গেছলা ইসলামর জিহাদ। আর যাইবার সময় ছোট্ট বাচ্চা শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ কবির সাহর গেছে আমানত তুইয়া গেছলা। ভাই সৈয়দ আহমদ কবির সাহ আসলা শাহজালাল সাহর আফন মামা, ও হইয়া গেছলা ভাই যদি আমি ময়দানে শহীদ হয়ে যাই তাইলে বাচ্চাগুড়ে আপনার দিনী শিক্ষা শিক্ষিত করিয়া আল্লাহর পথর প্রতীক বানাইবা, আর যদি আমি ফিরিয়া আইয়াই গাজী হইয়া তাইলে ইনশাল্লাহ আমি আমার বাচ্চার দায়িত্ব আমার উপরে নিমু। কিন্তু আল্লাহর হুকুম, শাহজালাল সাহেব 4 বছরের শিশু আল্লাহর বলি, ওই সময় তান বাবা গিয়া, মা মারা গেলা 2 বছর আর বাবা 4 বছর বয়স গিয়া ইসলামর জিহাদও গিয়া আল্লাহর বলি শহীদ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাও আরাইলিলা বাবাও আরাইলিলা। এতিম শাহজালাল মুজাররদি ইয়ামানি মামার গেছে লালিত পালিত হইয়া 7 বছরের ভিতরে আল্লাহর বন্দা 30 পারা কোরআনের হাফিজ বনি গেল। ভাই আল্লাহর কোন চেরাগ, আল্লাহর দেওয়া আল্লাহর কোন মকবুল বন্দা আমরা পাইছি, এটা বহুত বড় ভাগ্যের কথা। আজকে সারা পৃথিবীর শাহজালাল সাহর নাম দাম আছে, আল্লাহর ওলির নাম আছে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির জন্মস্থান কিছুদিন আগে আমার মতো হতবাগা যাওয়ার সুযোগ হয়েছে। কিছু স্থানীয় মানুষ কইলা যে এই এরিয়াটা হইল হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির জন্মস্থান। আমি মনে মনে হইলাম যে আল্লাহ আমার মতো হতবাগারে তুমি কবুল করছো, তোমার ওলি এত দূর তো নেই যে জায়গা আইজ বিমানে যাইতে প্রায় 6-7 ঘন্টা লাগে। এই জমানাত আল্লাহর ওলি এই নদী সমুদ্রগুলা পার হইয়া কিভাবে এই জমিন আইয়া দিন প্রচার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ত্যাগ কিয়ামত পর্যন্ত ভুলবার সুযোগ নাই রে ভাই। 7 বছর বয়স হয়ে গেল কোরআনের হাফিজ। মাত্র 12-13 বছরের ভিতরে আল্লাহ তান্ডে দুনিয়াবি যত ইলিমর দরকার আছে, কোরআন হাদিসের ইলিম, সব ইলিম আল্লাহ তান মামার উসিলা হযরত শাহজালাল সাহেবের দান করিলেন। আল্লাহর বন্দা একজন পাক্কা আলিম হয়ে গেলা, সাথে সাথে আল্লাহ তান্ডে একজন মকবুল ওলি আল্লাহ রূপান্তরিত হইল। কারণ শাহজালাল সাহেবের মামা যেই নাসলা সৈয়দ সাহেব হুজুর, এই সৈয়দ সাহেব হুজুর এমন এক ব্যক্তি আসলা
যেই একদিকে আলিম আসলা অন্যদিকে আল্লাহর এক মকবুল ওলি আসলা। শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহর বান্দা হাফিজ বানাইলা, আলিম বানাইলা, পাশাপাশি আল্লাহর মকবুল ওলিতে রূপান্তরিত। আল্লাহর হুকুম আল্লাহর ওলিয়ে চেষ্টা করিয়া ও লাইন ধরাইয়া দিলা। সুবহানাল্লাহ। একটা ঘটনা লেখছেন যে ঘটনারে কেন্দ্র করিয়া শাহজালাল সাহেবরে তার মামা সাহেবে এই জমিনের উদ্দেশ্যে পাঠাইছে। আল্লাহু আকবার। লেখছেন যে শাহজালাল সাহেবের মামা সাহেবের খিদমত সৈয়দ সাহেব হুজুরের খিদমত একবার এক জঙ্গলের হরিণী আইয়া আল্লাহর ওলির গেছে বিচার দিছে। কিতা বিচার? আল্লাহর ওলি জঙ্গলে একটা বাঘ আছে, আমি প্রতি বছর যখন বাচ্চা জন্ম দেই আমি বাচ্চাটা প্রসব করিয়া মাত্র কয়েকদিনের ভিতরে আমার দুধের বাচ্চাটার একটা বাঘি নিয়ে আইয়া দরিয়া খাইলে আমার কিচ্ছু করার থাকে না। একদিকে বাচ্চাগো খাইলাই, অন্যদিকে আমি মা হরিণী দুধের কষ্টে আমি খুব কষ্ট পাই। আল্লাহর ওলি আপনার কাছে বিচার দিলাম, আমার বিচারটা করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহির মামা সাহেব সৈয়দ সাহেব হুজুর সৈয়দ আহমদ কবির সাহেব ওই সময় চিন্তা করলারে আমার শাহজালাল রে তো আমি ও লাইনে দীক্ষা দিয়ার দেখি আমার শাহজালাল রে আল্লাহ কতখান কামিয়াবি দান করছেন। ওই সময় আল্লাহর ওলি শাহজালাল মুজররদি আমনি রে ডাকিয়া কইলা, বাবা যাও সাইন ও হরিণীর লগে গিয়া হরিণীর বিচারটা গিয়া করিয়া দিয়া। মাতবুদরা নিবা সাহেব একদিন সুযোগ হইলে শাহজালাল সাহেবর গেইটো আমাইবার আতর বাম গেলাত মুসলিম সাহিত্য সংসদ আছে কেমুসাস অন্য আমাইয়া শাহজালাল সাহেবর জীবনী আর বিশেষ করি যদি কষ্ট করি মিলাইতে পারেন ইবনে বতুতার সফর নামা ওখান বার করিয়া একটু ফড়ই যান। মাত বুঝাইতে পারছি? আল্লাহর ওলিয়ে যখন এই কথা কইলা যে বিচার করিয়া দিয়া হইয়া, তখন আল্লাহর ওলি শাহজালাল মুজররদি আমনি গেলা আর ইবাদি হজরতে শাহজালাল সাহেবের মামা তান পীর মুর্শিদ তান উস্তাদ খানেকাত বইয়া জঙ্গল মুখায় রাডার ফিট করছেন। সিসি ক্যামেরা বুঝেন আজকে না, সিসি ক্যামেরা ভালো রে ভাই, সিসি ক্যামেরা এগুলো আজকে নাই। ইসলামের প্রথম যুক্ত নে আল্লাহর মকবুল বন্দাগুলোর ভিতরে আল্লাহ সিসি ক্যামেরা ফিট করিয়া আইলে। আর সিসি ক্যামেরার বড় প্রমাণ আমার নবীজির বাদে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনে আল্লাহর মকবুল বন্দাগুলোর যেন দিয়েছেন। আমার নবীর লোকে তো কোনো জিনিসের তুলনা চলে না। সিসি ক্যামেরা অর্থাৎ বাস্তবে ভিতরের চক্ষু দিয়া দেখা একটা আল্লাহর ওলি অগলরে আল্লাহ নবীর সাহাবি অগলরে আল্লাহ দান করছিল। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতুলনীয়। নবীর সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীত খুতবা দেওয়ার থাকা অবস্থায় সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200 মাইল দূরই আল্লাহর ওলি তান ভিতরের চক্ষু দিয়া অন্তর চক্ষু দিয়া আল্লাহর নবীর সাহাবি হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200 মাইল দূরই মুসলমান সারিয়া বাহিনীরে আল্লাহর নবীর সাহাবি সতর্ক করিয়া দুশ্মন অগলর হাত তনে বাসার লাগি একটা আওয়াজ দিসলা, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল আল জাবাল। মুজাহিদ হল তোমরা পাহাড়ের দিকে লক্ষ্য করো, হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো। এই কথাখান যখন কইছেন জুমার খুতবা দেওয়ার মাঝখানো হঠাৎ করে এই ঘোষণা যখন আইছে তখন মুসলমান হল নবীর সাহাবি হল মসজিদে নববীর মুসল্লি হল তবনি গেলা যে এই কিতারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিরে একটা প্রসঙ্গ নিয়া হঠাৎ করিয়া ইয়া সারিয়াতুল জাবাল কইয়া কিতা সম্বোধন করলা। এটা বেড়া লাগার কথা নাই নিসাব না তো কা স্বাভাবিক একটা প্রশ্নবিদ্ধ একটা প্রশ্ন আইয়। আমি আব্দুল্লাহ দে আপনার সামনে কথা কইয়ার ওলি আল্লাহ সম্পর্কে কথা বুঝইন জান। আমি আপনার সামনে ওলি আল্লাহ সম্পর্কে মাতিয়ার হঠাৎ করে যদি আমি ও আজর মাঝখানেও দি উঠিয়া কই, ও আম্মা মেঘাইব আমার কাপড় গুণ সাতর উপরে গুণটা নিয়োগ করো, বাল্লা করে বুঝইন জানো। আমি বাস্তবতার খাতিরে বুঝাইতাম সেই আমি একটা প্রসঙ্গ নিয়া কুলা উড়া কিতা আমতইল মাহফিল আল্লাহরে কলির শানো আমি মাতিয়ার
ইনো হঠাৎ করি আম্মার কথা আইব কেনে এর মাঝে আম্মা মোর কাপড় গুন চাদর উপরে মেঘাইব গুন তা গরন একটা বেড়া লাগা লাগবে না ঠিক তেমনি ভাবে হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বয়ান দিরা মসজিদে নববীত হঠাৎ করিয়া কইলা ইয়া সারিয়াতুল জাবাল হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো তাইলে বোঝা গেল যে নির্ধারিত খুতবার মাঝে হঠাৎ করিয়া আইল ও সারিয়া বাহিনী পাহাড়ে দেখি আল করো ও প্রাসঙ্গিক একটা বক্তব্য আইছে না মাতলা না আপনারা আমার কথা বুঝছই না একটা প্রসঙ্গে বক্তব্য দিয়ে আখতা উঠিয়া কইল ও সারিয়া বাহিনী পাহাড়ে দেখি আল করো তো এইখান কইলে তো মুসল্লি হলে প্রশ্ন করবা না নি আপনি বয়ান দিরা নামাজের উপরে বয়ান দিরা রোজার উপরে বয়ান দিরা ও বিষয়ের উপরে আপনি আখতা কইন কি ও সারিয়া বাহিনী পাহাড়ে দেখি আল করো ও উমর ও নবীজির সাহাবী উমর আপনি এমন করে কইলা কেন কি তো হইছিল আপনার তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের বাদে জিকাইছেন জিকানির বাদে আল্লাহর হাবিবর সাহাবী সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ও ভাই হল আমি যখন খুতবা দেওয়াত লাগছি হঠাৎ করিয়া আমার অন্তর্চক্ষু দিয়া আমি 200 মাইল দূর হই মুজাহিদ মুসলমান হকলর বাদী মুসলমান মুজাহিদ বাহিনীর বাদী আমার চক্ষুটা নজর গিয়া পড়ছিল আমি চাইয়া দেখলাম মুসলমান হকল ইসলামর যুদ্ধ জিহাদ করিয়া একটা পাহাড়ের নিচে তাইন আশ্রয় লইয়া বইছেন এমত অবস্থায় তাইন মনে করছেন জিহাদর ময়দানে বিজয় হয়ে গেছে কাফির হকল গেছে কি কিন্তু কাফির হকলে যেন চক্রান্ত করিয়া পাহাড়ের উপর দিকতনে আইয়া তানতানোর উপরে হামলা করিয়া বই যায় ইকান তানতানোর খেয়াল নাই আমি উমর আমি নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব আমি সাইয়েদনা উমরে 200 মাইল দূর তনে নবীজির মসজিদ তনে ভিতরের চক্ষু দিয়া যখন এই দৃশ্যটা আমার চক্ষু বাসিয়া উঠছে তখন আমি দেখলাম এখন গুরুত্বপূর্ণ হইল আমার সেই মুসলমান হকলরে আমি সতর্ক করিয়া দুশ্মনের আত্মনে বাঁচানির দরকার ও আমি উমরে নবীজির মসজিদ তনে আমি একটা আওয়াজ দিলাম ইয়া সারিয়াতুল জাবাল হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল রাখো হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য রাখো আমার এই আওয়াজটা যখন মসজিদে নববী তনে আমি 200 মাইল দূরে পৌঁছাইছি আল্লাহর হুকুম আমার এই আওয়াজটা আল্লাহ সেই মুজাহিদ হকলর খাননিয়া পৌঁছাইছে আর খালি পৌঁছাইছে না আমার এই আওয়াজটা শুনিয়া মুসলমান মুজাহিদ হকলে পাহাড়ের দিকে দুশ্মন হকলর বাদি গিয়া তারা লক্ষ্য করিয়া তীর তরোয়াল চালাইয়া হামলা চালাইছে এক সময় কাফির হকল পরাজয় বরণ করিয়া ই মাঠ ছাড়িয়া যাইতে বাধ্য হইছে আল্লাহর হুকুম আমার মুসলমান মুজাহিদ হকল ইসলামের বিজয় পতাকা লইয়া এখন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিল তাইলে সেই ধরনের আল্লাহর মকবুল বান্দা হলর সিসি ক্যামেরা অর্থাৎ ভিতরের চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে নি না নাই মাতন্যাখানে আছে নি না নাই আছে শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বাগনারে ফাটাইয়া তাইনো তান খান কাত বইয়া সবাই দি ভিতর ইচ্ছই সিসি ক্যামেরা কারণ মানুষ কম বয়সী যদি কোনো অসুবিধা হতে অন্তনে আল্লাহর ওলিয়ে কেনার খেয়াল করাইয়া দিন মাতই না আল্লাহর দয়া দেখছেন যে শাহজালাল সাহেব মাশাআল্লাহ হিন গিয়া সাকসেস হয়ে গেছে আল্লাহর ওলি সাকসেস হইয়া আইছেন আমার বাদে জিকাইছেন কিতা হল লেজা বাগে বাচ্চা খাইলি যে আর তো কিচ্ছু করার নাই খান্দা টানিয়া ডাকিয়া এক কানো ধরছি আর ডাইনা দি সোড় একটা মারছি কইলাম তুই খাইতে অরিনির বাচ্চা কিন্তু তাই দুধের বাচ্চা দরিয়া খাইতে এমন ইনসাফ পাইলে হই বিচার করিতে আল্লাহর ওলিয়ে চিন্তা করলা যে আল্লাহর দয়া আমার বাগনারে আল্লাহর হুকুমে জেলা চাইছিলাম বানাইতাম আল্লাহ কবুল করে দিস মাতই না বাবা ও সাহেব এই জমিনের মাঝে আল্লাহর গুলাম রে আল্লাহ কত উপরে উঠাইছিল আলহামদুলিল্লাহ এর বাস্তবতা হইলা এই জমিনের ইসলামের দাওয়াত প্রচার প্রসার ভারতের জমিনে যদি কোনোদিন আল্লাহ নেওয়াই আজমির শরীফ হজরতে খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া আনজান আজকে যে বন্ধু হলে অলিয়া আল্লাহর বিরুদ্ধে মাতে তারে জিকান জানো হে কয়জন মানুষের কলমা পড়িয়া মুসলমান বানাইছে
এক কাজা সাবরা তো ৯৯ লাখ মানুষ, প্রায় ১ কোটি মানুষ কলমা পড়িয়া মুসলমান যাইনি একবার। এখন পর্যন্ত সেই স্মৃতি দরিয়া আছে। আমি গুলামরে আল্লাহ একবার নেওয়াইছি, একদিন গিয়ে পারলে তার আগর পাহাড়ও উঠুন যান, যে পাহাড়ও আল্লাহর অলি এক জায়গাত বইয়া খানাকা করতা জিকির আজকাল। রাজা পিতৃরাজার মানুষে ওই সময় উফরে তনে বড় একটা পাথর গড়াইয়া ছাড়িয়া দিছিল। পাহাড় তনে লামিয়া আইতে সময় অর্ধেক ফতো আইয়ালে এই পাথরটা দেখা যায় আল্লাহর অলির খানকার জায়গাত। হনর মানুষে কইছে আল্লাহ বাল্লা জানো, আল্লাহর অলিরে যখন পাথরটা গড়াইয়া ছাড়িচ্ছে উফরে তনে গড়াইয়া আইতে 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 আল্লাহর অলি নমাজও তাসাউদর হালত, ওই সময় আল্লাহর অলিয়ে আঙ্গুল দিয়ে একটা ধাক্কা মারছেন। কসম আল্লাহর, আজ পর্যন্ত সেই আঙ্গুলের চিহ্ন সহ পাথরটা খাড়া হইতে আছে, এখন পর্যন্ত খাড়া হইতে আছে। সেই যেভাবে খাড়া ও খাড়াও রয়েছে। বোঝা যায় গড়ি মারলে এই পাত্তরে কতজনে লইয়া যাইব। কিন্তু আজকে এত বছর ধরিয়া আল্লাহর অলির এই স্মৃতি ধরিয়া রাখছে। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা এই জমিনের মাঝে আল্লাহর মকবুল বন্দাগুলোর স্মৃতিরে, বিশেষ করে দিল্লির জমিনে যখন আপনি যাইবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করবা, ও ভাই অলি আল্লাহর মান আমরা বাড়াইবার কিচ্ছু নাই। আল্লাহ নিজে কইলিছেন লা খাউফ। শাহজালাল সাহেব এমনে যাইতানি বাগর বিচার করাত, শাহজালাল সাহেবর ডর নাই, ইকান আল্লাহ কুরআন শরীফ কইয়া দিলেছে, আরে আল্লাহর ওলি বনি গেছো তোমার ডর নাই। মাতই না আব্দুল্লাহ খান বেটা হইলে ডরাইয়া তো এমনিও জায়গা চোপতা শেষ, কিন্তু আল্লাহর ওলি গতিকে ডর নাই। মাতই না খানে শাহজালাল সাহেবর ডর নাই, এখানে বলে এই আল্লাহর ওলি বনি গেছে। দয়া করে ককা কিতা বনি গেছেন? আল্লাহর ওলি বনি গেছে। হজরতে শাহ আমানত সাহেবর ডর নাই, এখানে বলে এই আল্লাহর ওলি বনি গেছে। হজরত শাহ ফরানোর ডর নাই, এখানে বলে এই আল্লাহর ওলি বনি গেছে। ওয়াল্লাহুম ইয়াহজান, এন চিন্তাও নাই। কেন বলে এই এমন ভাবে আল্লাহর গুলামি করছেন, তান জীবনের যত চিন্তা আছিল সব তা দিল তো নেহরাইয়া খালি আল্লাহর গুলামির জীবন কাটাইছে। মনতাকে জানো বন্ধু খারে হয় ই আমার লাহান মোল্লা বেটা একটু সুরত ধরিয়া আব্বা জুব্বা তুব্বা কুব্বা ফাঁকড়ি টাকড়ি লাগাইয়া আর বাপ ধরিয়া আইলেও বলে মা আইগো মনে কই আল্লাহরে বলিলাম জি না। এই বাহ্যিক সুরতর মাঝে গতবার আপনারা এলাকাত নাম কইতাম না, নাইলে গ্রাম চিনি লিবা। এক জায়গাতে হুজুর পাইলাম আমার আগে ওয়াজ করিয়া দোয়া কররা, তো হুজুরের দোয়াত কইরা আই পরবর্তীকার দেশ বিদেশ থেকে কত হাজার হাজার মানুষ আমাকে তোমার ওলি বলে গো আল্লাহ। আমি কই দর বেডা খাইতে কোন বলল দর না এ বলল তোরে এক দিয়ে কইছে কত বড় বন্ড। কয় আল্লাহ গো আমার কাছে অনেক দোয়া চায়, আমি দোয়া করে দিতে পারি না গো আল্লাহ। শুনো কিলা বেসে রাইয়া দেও, আস্তে আস্তে আমি নাই। একদিন যদি মাইন তো যেন বাবনা হাজার ইমাম সাহেব হুজুর মৌলানা আব্দুল মালিক রাজনগরী মনসুরি সাহেব হুজুর রে জিখাইন জানো বলে আব্দুল্লাহ আদে ওখানটা কইছিল গতবার এক মাহফিল গাছটা ফির আইসলা ইয়া মবিতা কইল কিতাব। আমি আস্তে আস্তে মানছি আর দোয়া পাপ তো ইয়া মানছি খালি কল কুলাইয়া বিশ্বাস করে খালি আস্তে আস্তে বললো দেখো এই কিতাব মা তুজরালি বাসাও কত জাতর বন্ডামির বাজার। আল্লাহ আল্লাহ আমরা সিলেটে বাঁচাইছে রে ভাই মাশাল্লাহ। যদি একটু লামাবাই দিয়ে যাই না, বিশেষ করে চায়নার খান্দাবাই দিয়ে যাই না হতে চিনেন নি আলহামদুলিল্লাহ। যদি যাইনতে দেখবানে বন্ড হলোর কত বাজার। যাই হোক আল্লাহ আমরারে বড় মায়া করছেন, একটু খেয়াল করিও লোক। আল্লাহ আমরারে বড় মায়া করছেন। এই ফেতনার জামানাত আল্লাহর মকবুল বন্ধকলোর লোক আল্লাহ আমরা দৌড়াইছেন। আলহামদুলিল্লাহ। একটু বুঝিয়া জবাব দেখা অলি শব্দের কয়টা অর্থ কইছে? তিনটার মাঝে কইছে কয়টা? জুড়ে কইতা না কইছে কয়টা? অলি অলি আল্লাহর বন্ধু বলি আল্লাহ যিনি আল্লাহর আশা করি বুঝিলাইতে পারছেন। বন্ডামি করিয়া বন্ধু আ যায় না, আল্লাহর গুলামি করিয়া আল্লাহর রেজামন্দি করিয়া আল্লাহর বন্ধু হইতে। ঠিক না? ঠিক না? এর দায় মনে থাকে জানো, আমরা পীর মুর্শিদের আমরা যত জীবন দেখছি হক আল্লাহর অলির জীবনে আল্লাহর রাস্তায় কঠিন পরিশ্রম করছেন না করছেন? শোনা ভাই নজুরে হকা করছেন না করছেন না?
হক আল্লাহর ওলির খেদমত এই জমিনে অবিস্মরণীয়। আজকে আল্লাহর ওলির যে খেদমত, কুরআন শরীফের যে খেদমত, ও তো আপনারা আল্লাহ দিলে আইস্তনে 60 দিন বা 5 দিনের খালো, ইনশাআল্লাহ মাত্র 5 দিনের খালো, সারা দুনিয়া ব্যাপী যে খেদমত আল্লাহর ওলির কুরআন শরীফের যে খেদমতটা জারি হইব। সাহাব হল এই ত্যাগ আল্লাহর ওলিয়ে যেন করিয়া আমার প্রিয় মুর্শিদ বড় সাহেব কইরা প্রায় সময় কইন যে যেদিন আমি গোসল দেওয়াইলাম আল্লাহর ওলির আতর মাঝে যে জ্বালাইল দাগটা দেখলাম, সেই দাগে মনে করে আল্লাহর ওলি কুরআন শরীফের খিদমতরে জারি রাখতে গিয়া কুরআন শরীফের পাকি হলরে, কুরআন শরীফের খাদিম হলরে আল্লাহর ওলিয়ে নিজর আতে খানি ফাঁকাইয়া দিতে গিয়া আত পর্যন্ত জ্বালাইছে। আমার ভাই হল আমি কোথান দেশে সরিয়ে আনতাম চাইরাম, কোথান দেশে সরিয়ে আনতাম চাইরাম। অলি শব্দের 2 নম্বর অর্থ হইল অভিভাবক। দয়া করি হোক অলি শব্দের 2 নম্বর অর্থ কিতা? অভিভাবক। অলি শব্দের 3 নম্বর অর্থ হইল পথ প্রদর্শক। আমি হওয়াত লাগছিলাম অলি শব্দের প্রাথমিক 3টা অর্থ, এর মাঝে একটা হয়েছি কোনোদিন আল্লাহ সুযোগ দিলে আমি আমার বাকি গেলা ফুরাইম। আমি কিছুটা ধারণা দিতাম পারছি নিসাবকল যে অলি আল্লাহ কি ইচ্ছা মতো চলাফিরা করিয়া বন্ডামি করিয়া দেলা মনে চায় আল্লাহর সুরত ধরিয়া অলি আল্লাহ হওয়া যায় না, আল্লাহর গুলামি করিয়া আল্লাহর অলি হইতে দয়া করি জোরে কইতেইব আল্লাহর গুলামি করা লাগবো। আর যদি অলি বনি যাইতে পারেন তে মনে রাখুন জানো আল্লাহুল মাওলা আল্লাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও, আল্লাহর সৃষ্টি জগতের সবটা আল্লাহ তোমার বানাইয়া দিবে। আপনি আল্লাহর বলক, আপনি আল্লাহর বলক। শাহজালাল সাহেব আল্লাহর বঞ্চিলা গতিকে এই জমিনও তান্ডে কিচ্ছু একটাইতে পারছে না, ঠিক না? ঠিক না? আল্লাহর অলি খাজা সাহেব আল্লাহর বঞ্চিলা গতিকে পিতৃরাজে বৌদ্ধা করিয়া আল্লাহর অলির কুচ্ছু করতে পারছে না। আল্লাহ তুমি আমরা কবুল করো, আমিন। আরো জোরে হোক আমিন। আমার এই ভাই আনতে আবদার করছেন ই আল্লাহর মকবুল অলির মাহফিলটা আপনারা লোকে জারি থাকতো, আগামীতে এই মাহফিলটা হইতো নি? বা সাব জুড়ে হোকা এই মাহফিলটা হইতো নি? শোনা ভাই জুড়ে হোকা হইতো নি? ওইতে হইলে আল্লাহর বাস্তে 4 জন ভাই আমি চাই মাইক